Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون آية أخرى قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على العمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة مكتوبات ولا تؤد الزكاة مفروضات وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيء ولا أنقص منه فلما ولا قال النبي صلى الله عليه وسلم شره أن ينظر إلى رجل من أهل الجنة والذي كفر وكذب والذي رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি পিক্সেল থেকে বাইক ওটা আজকের এই মহফিল জলসায় আজকের দিনে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা এবং সহসভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক
এবং তৃতীয় আলোচক এবং সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা, আমি সকলকে আবার অন্তরের অন্তর থেকে জানাই সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই আমলের নিয়তে গুনাহ মাফের চাহিদা চেয়ে আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জা হয়ে নিশ্চুপভাবে সকলে বসে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে কবুল করে নেয়। আমরা এখানে এসেছি কোরআন হাদিসের আলোচনা শুনতে। আমরা এখানে এসেছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে। আমরা যারা আলোচনা করতে এসেছি, আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা আপনাদেরকে শোনাইতে। সেই সুবাদে আমরা সকলেই নিশ্চুপভাবে বসে যাই, যেন আল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আমি রাসূল যেই সময় কোনো কথাবার্তা বলি, যেই সময় কোনো কথা বলি, যেই সময় কোনো বয়ান করি, একমাত্র আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া কখনো কোনো কথা বলি না। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর বান্দা আমরা, সেই নবীর কোরআন পড়েছি, সেই নবীর কোরআন হাদিস পড়েছি, সেই নবীর সুন্নাত মোতাবেক আমরা চলাফেরা করে আমরাও চেষ্টা করব কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা মসজিদে নববীর ভিতরে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুরাইজ কয়, আমি রাতের বেলায় যখন অবস্থানে যাই, আমি রাতের বেলায় আমার আরোহী ঘোড়াটাই মসজিদে নববীর পাশে বেঁধে রাখি। আমার সঙ্গে যে বাচ্চাটা থাকে, সেই বাচ্চাটা আমি সেই মসজিদের ভিতরে ঘুমন্ত অবস্থায় রাখি। এমত অবস্থায় বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় আমি এমনি ভাবে রাতের অবসর সময়ে আমি কোরআন থেকে তেলাওয়াত করতে থাকি। ওই কোরআন তেলাওয়াত করার কারণে আমার সাইডে মসজিদের ভিতরে ঘোড়াটা বাঁধা থাকে, ওই ঘোড়াটা লাফালাফি করতে থাকে। যখন আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই, যখন কোরআন তেলাওয়াতের আলোচনা করতে আমি বন্ধ করি, ওই সময় ঘোড়াটা আবারও থেমে যায়। এর মাহাত্ম্য, এর বর্ণনা, গুরুত্ব আমি জানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলায় আমি কোরআন তেলাওয়াত করতে থাকি। রাতের বেলায় আমি যখন কোরআনকে মহব্বত করতে থাকি, আমি ওই সময় যখন কোরআন তেলাওয়াত করি, আমার ঘোড়াটা মসজিদের সাইড থেকে লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই এই ঘোড়াটা লাফালাফির কারণ কি? এটা তো আমি জানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি এই কারণটা জানান, তাহলে আমি এই মাহাত্ম্যটা বুঝতে পারবো। জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে জুরাইজ, তুমি জেনে রাখো, রাতের অন্ধকারে যে সময় কোরআন তেলাওয়াত করতেছিলাম, রাতের বেলায় যখন কোরআন তেলাওয়াত করতে থাকো, ওই সময় আল্লাহর পক্ষ থেকে হাজারো হাজার ফেরেশতা ওই মসজিদে কোরআন তেলাওয়াত শুনতে আসে। ওই ঘোড়াটা ওই ফেরেশতাদের দেখার কারণে, ওই ফেরেশতা যখন দেখা দিয়েছে পাখাওয়ালা, পাখা ছাড়া হেঁটে দাঁড়িয়ে সোজা হয়ে কাটে, তারা যখন ওই মসজিদের গানে ভাবে এসে ভরে যায়, হাজারো হাজারো ফেরেশতা দেখে ওই ঘোড়াটা লাফালাফি করে।
আব্দুল্লাহ ইবনে জুয়াইস, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, সারা রাত যদি কোরআন তেলাওয়াত করতে, তাহলে ওই মসজিদে নববীর আশেপাশে এই ফেরেশতাগুলি আকাশ থেকে এসে ভরপুর হয়ে যাইতো। সম্মানিত উপস্থিতি, দেখেন এখানে আমি বলতে আপনাদেরকে বুঝাইতে কথাটাই চাইছিলাম যে আসলেও ঘোড়া পর্যন্ত বুঝতে পারেন ফেরেশতাদের কথা, ঘোড়া পর্যন্ত দেখতে পারে ফেরেশতাদের কথা। আমরা দুনিয়ার জমিনে যা কিছু করব, ফেরেশতারা কিন্তু অত্যন্ত আমাদেরকে অডিও ভিডিওর মাধ্যমে কিয়ামতের ময়দানে এই সুযোগটা কি দেখাবেন, আমাদেরকে কিন্তু দেখিয়ে দিবেন যে আসলেও কি হইতেছেন। আমরা কোরআন তেলাওয়াত শুনছি এবং কোরআন তেলাওয়াত করছি, এটা কিন্তু আল্লাহর দরবারে কি হয়ে যাবে, হাজির হয়ে যাবে। এজন্য কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত করব অত্যন্ত মায়াবী কণ্ঠে এবং মায়াবী সুরে মনকে লাগিয়ে অন্তরে অন্তঃস্থ থেকে আল্লাহ তাআলা কোরআনের খাতিরে আপনাদের আমাদের সকলকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম কোরআন তেলাওয়াত ফেরেশতারা শুনতে থাকে, ফেরেশতারা শোনার কারণে ওই ঘোড়াটা লাফালাফি করে। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যখন কবরের জমিনে কোনো ব্যক্তিকে রাখা হয়, কবরের জমিনে কোনো ব্যক্তিকে রেখে চলে আসে 40 কদম চলে যায়, ওই সময় ফেরেশতারা ওই কবরের ভিতরে কি মুনকার নাকির 2 জন ফেরেশতা সব যত্ন নেবার জন্য কবরের জমিনে চলে যায়। ওই সময় কি করতে থাকে, যখন মানুষগুলা চলে যায়, হাদিসের ভাষায় এরকম কথা আছে, না লাইনে অর্থাৎ 2টা জোতার শব্দে শুনতে পাওয়া যায়। 2টা জোতার শব্দ সেখানে শুনতে পাওয়া যায়। কবরের জমিন থেকে ওই মৃত ব্যক্তি বলতে থাকে, হায় বন্ধু ছিল, বান্ধবী ছিল, সন্তান ছিল, সন্ততি ছিল, কত কিছু ছিল, তারা কোনোদিন আমাকে আপন বলে দূরে রাখে নাই, আমাকে কোনোদিন বাহিরে রাখে নাই, একটু সুখের বিছানা নাই, কাতা বালিশ নাই, আমাদের কবর জমিতে আমি শুধু একা একা পড়ে আছি। মুনকার নাকির যে সময় চলে যায়, কবরের জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মুনকার নাকির কি করে, যখন প্রশ্ন করতে থাকে, মান রব্বুকা, তোমার প্রভুকে, মান রব্বুকা, তোমার প্রভুকে, একথা যখন বলতে থাকে, ওই সময় যদি কবরবাসী নেককার পরহেজগার হয়, আল্লাহর বান্দা বান্দি হয়, তাহলে সহজভাবে ওই প্রশ্নের উত্তর দিতে থাকবে। যদি প্রশ্নের উত্তরটা ভালো হয়, কবরের জমিনটা ভালো হয়ে যাবে, আর যদি প্রশ্নের উত্তরটা খারাপ হয়, তাহলে কবরটা তোমার জন্য কি হয়ে যাবে, জাহান্নামের গর্তে হয়ে যাবে। এমন কবরে যাবা তুমি যেই কবরের নাই ঠিকানা, আইসা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল খেলে প্রেমের খেলা, বেলাল খেলে প্রেমের খেলা, ও মায়া দিলে কত জ্বালা, বেলাল বলে ছাড়ব না তো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিলা কত জ্বালা,
আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, ছাড়ব না তো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা বাবাকে কবরেতে, মা বাবাকে কবরেতে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমি যেই বিষয়ে আলোচনা করতেছিলাম যে কবর মাঝে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকল কিছু সন্তান সন্ততি রেখে কবরের জমিনে আপনার মা বাবাকে হয়তো নিজেকে রেখে আসলেন, কিন্তু সেখানে আপনাকে আমাকে কেউ রেহাই করার মতো কেউ থাকবে না। সেই কবরের মধ্যে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। কবরের জমিনে সাহায্য সহযোগিতা নিতে হলে এই দুনিয়ার জমিন থেকে আপনাদের আমল করে যেতে হবে। আমল যদি করতে হয়, আমল যদি আপনাকে আমাকে করতে হয়, সে আমলের জন্য আল্লাহ তাবারক তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ তাবারক তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা মুমিন রূপে আখ্যায়িত হও। আর মুমিন হতে হলে তোমাকে কি কি কাজ করতে হবে, মুমিন হতে হলে তোমাকে কোন বিষয়ে কি করতে হবে, এই বিষয়ে সম্পর্কে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার বান্দারা, তোমরা জেনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, যখন কোন মুমিনদার ব্যক্তির সামনে কি করা হবে, যুকিরাল্লাহ, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির আজকার করা হবে, ওই ব্যক্তিটা ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কি হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা ওই সময় মুমিন রূপে আখ্যায়িত হয়ে যাবা, ওই সময় মুমিন বলে নামকরণ করা হয়ে যাবে যখন তোমরা কি হবা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তোমার সম্মুখে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, এবং তোমার অন্তরটা কেঁপে উঠবে, তুমি বুঝতে পারবা তুমি মুমিন ব্যক্তি। এটা একটা মাপকাঠি আপনি মুমিন হওয়া। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ তাবারক তাআলা আরো বলেন, তাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সম্মুখে যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তিগুলা আল্লাহ তাবারক তাআলার আয়াত শোনার কারণে তাদের অন্তরটা কি হয়, কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে আয়াত তেলাওয়াত করার কারণে, জাদাতুহুম ঈমানান। আল্লাহ বলেন, ওই ব্যক্তিটার ঈমানটা আরো শক্ত মজবুত হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলা মুমিন হওয়ার গুণাবলী, মুমিন ব্যক্তির গুণাবলী বুঝে নিয়ে। ওয়াজিলাত কুলুবুহুম, কই তাদের অন্তরটা কেঁপে ওঠে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন কোরআন তেলাওয়াত করা হয়। বুঝতে পারবেন কোরআন তেলাওয়াত করার কারণে আপনার যখন মহব্বত হবে, আপনার যখন মায়া লাগবে, বুঝতে পারবেন আমি ইমানদার মুমিন ব্যক্তি,
আয়াতু আল্লাহর কিরাম কিতাব যখন পাঠ করা হয় যারাতুহুম তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে ঈমানাউ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যখন হয়ে যায় ওই ব্যক্তিটা খানা দানা প্রস্রাব পায়খানা চলাফেরা সকল কিছু রাজনীতি যা কিছু আছে বিচার কার্য হক কথা সকল কথাগুলি সর্বসদা সর্বদাই ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহ তাবারক তাআলার উপরে ভরসা রাখে। সকল কিছু তারা আল্লাহ তাবারক তাআলার উপরে কি রাখে? ভরসা রাখে। এখন মুমিন হইলেন, মুমিন বান্দা হওয়ার পরে আপনাকে কি করতে হবে, কোন বিষয়ে কাজ করতে হবে, কি করতে হবে আল্লাহ তাবারক তাআলা আপনাকে বলে দিলেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা কয় তাদেরকে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। ও শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদেরকে বলে যায় যদি একটা আয়াতকে মান্য করেন, একটা আয়াতকে মেনে নেন, তামাম জিন্দেগিটা দুনিয়ার জমিন আপনার শাফায়াতের কান্ডারি হবে। দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাবারক তাআলা সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ তাবারক তাআলা বলেন দুনিয়ার জমিনের ভিতরে কোর্ট থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত সকল প্রশাসনের লোকগুলা সদা সর্বদাই যে অন্যায়কারী ব্যক্তি তার দিকে থাকে। আল্লাহ তাবারক তাআলা বলেন ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার মা বোনেরা, একটা কথাই আপনাদের বোঝাইতে চাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা সদা সর্বদাই সকল বান্দাদের গুনাহ থেকে বাঁচাইতে যাবে। দুনিয়ার জমিনটাতে যদি আপনি আল্লাহকে চান, আল্লাহ তাবারক তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে একমাত্র গুনাহ থেকে বাঁচাইতে যাবে। এটা আমরা যেন দুনিয়ার জমিন থেকে খেয়াল করে যাই। সাইদে অত্যন্ত আমাদের মহব্বতের, আমাদের অন্তরের অন্তঃস্থলের মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অন্ধকার কবরের জমিনে শায়িত রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের খাতিরে, এই কোরআন হাদিসের আলোচনা হওয়ার খাতিরে রব্বুল আলামিন এই সকল কবরবাসীকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যখন আপনি ইমানদার হয়ে যাবেন, মুমিন ব্যক্তি হয়ে যাবেন, ওই সময় আপনার উপরে কাজ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আপনারা সালাত কায়েম করবেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই তোমরা তোমার রিজিক থেকে আল্লাহ তাবারক তাআলার দরবারে দান করে দিবা। তো আল্লাহ তাবারক তাআলার দরবারে কি করে দিবা? দান করে দিবা। দুইটা জিনিস আয়াতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন, প্রথমত আকিমুস সালাত, তোমাদের কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। দুই নম্বরে তোমার প্রদত্ত রিজিক হইতে আল্লাহ তাবারক তাআলার দরবারে দান করতে হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম, একা করে নিলেন নবী জিবরাইল আসিয়া, একা করে নিলেন নবী জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে গিয়া। মেরাজ থেকে ফেরবার পথে, মেরাজ থেকে ফেরবার পথে
নামাজ দিলেন হাতে ধরে, সেই নামাজে পাবে শান্তি, সেই নামাজে পাবে শান্তি। কবরেতে দেখো না একা করে নিলেন নবী জিবরাইল আসিয়া, দেখা করে নিলেন নবী জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে গিয়া। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছেন। মেরাজে নিয়ে আল্লাহ তাআলা তার দুষ্ট হাবিবকে তিনি সদা সর্বদাই সকল কিছু কথোপকথন করেছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মহিলাদেরকে দেখলেন চুলের মুষ্টির ভিতরে ধরিয়া জাহান্নামের ময়দানে জাহান্নামের লাকড়ির সঙ্গে টাঙ্গায়ে তাদেরকে রেখেছেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল তুমি জেনে রাখো, ও জিবরাইল তোমাকে প্রশ্ন করতে চাই। ও ভাই জিবরাইল, এই মহিলাটার কারণ কি? এই মহিলাটাকে কেন চুলের মুঠির ভিতরে ধরে লটকায়ে রেখেছেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা চুলকে দেখিয়ে দুনিয়ার জমিনে ঘোরাফেরা করেছে। চুলকে অলঙ্ক রাখার কারণে, চুলকে অপর পুরুষকে দেখানোর কারণে এই আল্লাহ তাআলা এই মহিলাকে জাহান্নামী করেছেন। বেপরদা বেহায়া নারী, বেপরদা বেহায়া নারী, ঘুইরা বেড়ায় বাড়ি বাড়ি। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, পর্দা ছেড়ে যেও না তুমি। শোনো নারী হাদিসের বাণী, পর্দা ছেড়ে যেও না তুমি। শাফায়াত করিবেন না নবী দায়ুস হইলে, শাফায়াত করিবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, পর্দা ছেড়ে যেও না তুমি। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সম্মানিত উপস্থিতি ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনটাই আমার ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে তো আমরা আপনারা কোনোদিন থাকবো না। এই দুনিয়ার ভিতরে একদিন ছিলাম না, আবার আসছি। এই দুনিয়ার ভিতরে আবার থাকবো না। মাঝখানের ভিতরে আমরা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে গেলাম। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওই দুনিয়ার বান্দারা, তোমরা জেনে রাখো, কঠিন কিয়ামতের ময়দানে তোমার মুখ দ্বারা আমি কোনো কথা শুনবো না। তোমার মুখ দিয়ে তোমার সাক্ষ্য পান করবো না। তোমার মুখখানে দিয়ে আমি কোনো কথা শুনবো না। কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার জবানটাকে বন্ধ করে দিয়ে তোমার হাতখানা দিয়ে আমি সাক্ষ্য গ্রহণ করবো যে তোমার হাত দিয়ে দুনিয়ার জমিনে কি করেছো? কোরআন তেলাওয়াত করেছো নাকি কি করেছো? বাইবেল তেলাওয়াত করেছো না কি করেছো? না নাটক করেছো, নোবেল পড়েছো? এইগুলা আমি তোমার হাতের দ্বারা সাক্ষ্য গ্রহণ করবো। আমি তোমার হাতের দ্বারা সাক্ষ্য গ্রহণ করবো দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ করলা না মন্দ কাজ করলা। এই সকল বিষয়গুলা তোমার হাত সেদিন সাক্ষ্য দিবে।
আল্লাহ তাবারক তাআলা অপর বর্ণনায় বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। ওই যে আমার বান্দাকে রব্বুল আলামিন তুমি কি করো না, জাহান্নামী করিও না। রব্বুল আলামিন আমার বান্দাদেরকে তুমি মহব্বত করেছো, দয়া করেছো, মায়া করেছো, এই মহব্বতে বান্দাগুলা তুমি কখনো জাহান্নামী করো না। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ জানাবেন। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলবেন, ও জানাবে রাসূল, ও বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বান্দাদের মধ্যে যেই বান্দাদের ভিতরে ঈমান আছে সকল বান্দাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মুমিনদের বর্ণনা দিতেছিলাম, মুমিন যারা তারাই জান্নাতে যাবে, এই মুমিনের কথা বলতেছিলাম। মুমিন হইতে গেলে আপনাদের কি করতে হবে? প্রথম নম্বরে আল্লাহর নাম জিকির করলে সেখানে আপনার অন্তরটা কেঁপে উঠবে। 2 নম্বরে তেলাওয়াত করলে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে আপনার অন্তরটা কেঁপে উঠবে। 3 নম্বরে আপনাকে নামাজ কায়েম করতে হবে। অতীব গভীর রজনী যখন, অতীব গভীর রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দাগণ, তোমরা জিকির রাখো রাত্রি বেলায় যখন তোমাদের যে অবসর সময় থাকে, সেই সময় আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, সেই সময় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য কি করেছেন যে তোমরা কি করবা? নামাজ কায়েম করবা। এরপরে তোমরা কি করবা? অমিম্মা রাযাকনাহুম, তোমরা তোমাদের রিজিক থেকে ইনফাক দান করবা, দান করবা। তোমাদের এই দানের খাতিরে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানদার মনে করবেন। কেন ঈমানদার মনে করবেন? এই কারণে ঈমানদার মনে করবেন যে তোমরা কোরআনকে মহব্বত করেছো, তোমরা মহব্বতকে কোরআনকে ভালোবেসেছো, তোমরা মসজিদকে ভালোবেসেছো, তোমরা মাদ্রাসাকে ভালোবেসেছো, তোমরা মাদ্রাসার কোরআন তেলাওয়াত করাকে পছন্দ করেছো। যার কারণে আল্লাহ তাআলা বলেন, তোমার রিজিক থেকে তুমি কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর রাস্তায় কিছু অংশ দান করবা। টাকা দেয়া, পয়সা দেয়া আল্লাহ ধনী বানাইল, টাকা দেয়া, পয়সা দিয়া আল্লাহ ধনী বানাইল। কইবারে আল্লাহ আবার কানে ধইরা কাতে নামাইল। কথাটা খেয়াল করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনেক সম্পত্তি দিয়ে আপনাকে আমাকে পাঠাইছে, অনেকে পাঠাইছে, কিন্তু এই সম্পদ কোন কাজে আসে নাই, এই সম্পদ কোন কাজে কাজ লাগাইতে পারে নাই। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এক কদম পর্যন্ত আগাইতে পারবেন না। তার মধ্যে একটা হলো, তোমাকে যেই সম্পদ দেওয়া হয়েছিল সেই সম্পদটা তুমি কোন কাজে লাগিয়েছো। সম্পদ তো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে আপনারা শেষ করলেন, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, সম্মানিত আমার সম্মুখে মা বোনেরা, আপনাদেরকে বলে যায়, আপনারা সকল মহিলা, সকল শ্রোতাগণ, আপনারা কমপক্ষে আপনার হাত দিয়ে, এই হাতখানা দিয়ে যেন কমপক্ষে 5টি করে টাকা হলেও এখানে দান করে যাবেন। যেই দিন এই দুনিয়ার জমিনে থাকবেন না, হয়তো বা আপনার আমার হইতে পারে এই সাইডের কবরস্থানে আপনার গোরস্থান। এই কবরে বসে বসে আপনি এখানে যেই ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হয়, এই কোরআন তেলাওয়াত শোনার খাতিরে, এই কোরআন তেলাওয়াত করার শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের সকলকে বলবো, আপনাদের হাত দিয়ে আমরা দেখতে চাই যেন এই মাদ্রাসায় যেন আপনারা দান করে যান। কঠিন কিয়ামতের ময়দানে এই হাতটা আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে যাবে যে এই হাতখানা দিয়ে এই মাদ্রাসার ভিতরে এই কোরআন তেলাওয়াত করার, শিক্ষা করার সহযোগিতা করেছে, যার কারণে আমাদেরকে সাক্ষ্য দিতেছে কোরআন। এই কোরআন সাক্ষ্য দেওয়ার কারণে আপনার কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের সকলকে মাফ করে দিতে পারে। এজন্য সকলে দান করে যাবেন। বলতেছিলাম আপনারা দান করবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যদি এই কাজগুলা করেন তাহলে আপনারা সত্যবাদী ইমানদার হয়ে যাবেন। নামাজ পড়বেন, দান সদকা করবেন, তাহলে কি করবেন? আপনারা সত্যবাদী ইমানদার হয়ে যাবেন, সত্যবাদী ইমানদার হয়ে যাবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কুরআনের উপরে ঈমান এনেছো, যে রাসূলের উপরে ঈমান এনেছো, যে কোরআনকে মহব্বত করেছো, যে আল্লাহকে ভালোবেসেছো, এইগুলি করার কারণে তোমাদেরকে হাক্কান মুমিন বান্দা হিসাবে সত্যবাদী তোমাদেরকে করেছি। এইগুলি করার কারণে তোমাদেরকে মুমিন নামে আখ্যায়িত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমের ৫৮টা নামের ভিতরে একটা নাম মুমিন। আল্লাহ তাআলার সিফাতি নামের ৯৯টা নামের মধ্য থেকে একটা নাম মুমিন। আরো বুঝাইতেছিলাম, যদি আপনারা নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনার প্রদত্ত রিজিক থেকে দান সদকা করেন, রব্বুল আলামিন আপনার আমার নামটাও মুমিন নামে আখ্যায়িত করবেন। কোরআনের ভাষা অনুযায়ী এটা বলা বাহুল্য কিছুই নেই যে একটা সন্দেহের রূপ থাকে। এটা একমাত্র লাওহুল মাহফুজের কিতাব অনুযায়ী, কোরআনের অনুযায়ী আপনাদেরকে চিহ্নিত করতেছেন আপনারা মুমিন। রব্বুল আলামিন বলেন, আপনার নাম মুমিন, আমি আল্লাহর নাম মুমিন। আমি যেই কিতাবটা দুনিয়ার জমিনে নাযিল করেছি, সেই কিতাবটার নাম মুমিন। ও বান্দারে, তুমি যদি এই নামটা আখ্যায়িত করতে চাও, তুমি যদি এই নামটা মুমিন নামে আখ্যায়িত করতে পারো, আমি রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে কখনো জাহান্নামে যেতে দিব না। কথাটা বুঝলেন? মুমিন নাম আখ্যায়িত করলেন তিনটা ভাষায়, তিনটা নামের নামকরণ অনুযায়ী আপনার নামটাও মুমিন হয়ে গেল। কয়টা কাজ করার কারণে? দুইটা কাজ করার কারণে। এক নম্বরে কোরআন তেলাওয়াত করলেন, আপনার অন্তর থেকে বেরোলো। ২ নম্বরে আকিমুস সালাত, আপনি নামাজ কায়েম করলেন। ৩ নম্বরে আপনি কি করলেন? আপনার প্রদত্ত রিজিক থেকে আপনি দান করে গেলেন। এই দানগুলি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে উপাধি দিলেন। আল্লাহ তাআলা উপাধি দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদেরকে সত্যবাদী মুমিন হিসাবে তোমাদেরকে আখ্যায়িত করা হলো। ওই শুধু তাই নয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের কোন পর্যায়ে নিলেন এটাও অপর বর্ণনায় দিয়েছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পাখিগুলা গাছের আগাল থেকে বাইর হয়ে যায়।
সকালবেলা বাহির হয়, সন্ধ্যাবেলায় আবার ওই জায়গায় ফিরে আসে। কোনো পাখি এই চিন্তা করে না, কোনো পাখি এই মনস্থির করে না আমি কোথায় খানা পাবো, কোথায় খাবার পাবো, এই চিন্তা বিক্রি করে না। কিন্তু দুনিয়ার জমিনে সবচাইতে যিনি উত্তম মাখলুক, তিনি সদা সর্বদা এই চিন্তা করে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদেরকে জানাই যে তোমাদের রিজিক সম্পর্কে হাক্কু করতে হবে না, তোমাদের রিজিক সম্পর্কে এই দুনিয়ার ভিতরে চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ও উপরের আয়াতের বর্ণনা অনুযায়ী তোমরা মুমিন নামকরণ করো। আমি রব্বুল আলামিন মুমিন নামকরণ করার কারণে তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হচ্ছে প্রথমত মাগফিরাতুন, তোমাদের কি করব, গুনাহকে ক্ষমা করে দেব, তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব। দুই নম্বরে তোমাদেরকে রিজকুল কারীম, তোমাদেরকে আল্লাহ তাআলা বরকতময় রিজিক দান করিবেন। আল্লাহ যদি চাইলে বান্দা সৌভাগ্য, আল্লাহ যদি না চাইলে বান্দা পাবাক। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ও মা বোন বোনেরা, এমন বাড়ি আছে দেখা যায় অনেক ফকির আছে, অনেক ফকির আছে, অনেক সাইলকারী ব্যক্তি আছে। ওই বাড়ির মহিলার কারণে ওই সাইলকারী ওই বাড়িতে যায় না, ওই মহিলার ব্যবহারের কারণে সাইলকারী অর্থাৎ ভিক্ষুকরা ওই বাড়িতে যায় না। ও মা বোনেরা, আমি জানাইয়া যাই, যার কারণে ভিক্ষুক আপনার বাড়িতে যায় না, ওই বাড়িতে না যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে, সাক্ষ্য দিতে হবে। কেন ফকির গেল না, কেন ফকির তোমার বাড়িতে গেল না? ওই রিজিক গুলা তো একমাত্র আমি আল্লাহ তাআলা দান করেছিলাম। তুমি কেন ফকিরকে ধমকাইলা, তুমি কেন ফকিরকে ধমকাইলা? এটা তো একমাত্র দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমার ইচ্ছা ছিল আলোচনা করার জন্য, আমি সবাই সংকীর্ণতার কারণে আলোচনা করতে পারলাম না। যতটুকুই উল্টাপাল্টা আলোচনা করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। এবং যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, যে গুণাগুলি বললাম, সকলে আমল করার জন্য তৌফিক, সকলে আমল করার জন্য চেষ্টা করবেন। সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করেন। সকল বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।